महापलम् योऽयमस्मि धम्मविनये अपमातो अविंशति पहाय जति संसारं दुःखकन्तं करिष्यति एतेन सच्छवज्येन होतु ते जयमङ्गलन्ति। বঙ্গীয় বৌদ্ধ সমাজে প্রচার প্রসারে বৌদ্ধ সমাজের স্বধর্ম অর্থ সামাজিক সংস্কৃতি সর্বকিছু বিকাশের যে অন্যতম সাংঘিক প্রতিষ্ঠান চট্টগ্রাম বৌদ্ধ বিহারের দানোত্তম দানশ্রেষ্ঠ শুভ কঠিন চিবর দান সভার পরমারাধ্য মাননীয় সভাপতি সংঘের স্বাধিকার আন্দোলনের অন্যতম অগ্রদূত থেরবাদ আদর্শ রক্ষার অন্যতম শাসন স্তম্ভ বিচিত্র ধর্মপ্রতীক থেরবাদ পুনঃজাগরণের পীঠস্থান মহামণি মহানন্দ সংঘরাজ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ আমার পরম কল্যাণ মিত্র মহামান্য উপসংঘরাজ শাসন স্তম্ভ বিচিত্র ধর্মপ্রতীক পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহাতের মহোদয়, আজকের এই মহতি পূর্ণমী অনুষ্ঠানের উদ্বোধক সংঘের স্বাধিকার আন্দোলনের অন্যতম অগ্রদূত চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ বিশ্ববর্ণ সাংঘিক ব্যক্তিত্ব গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকার কর্তৃক 21শে পদকে ভূষিত বহু গ্রন্থ প্রণেতা বিশ্ববর্ণ পরম শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর জিনবুদ্ধি মহাতের মহোদয়, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, মাননীয় মহান ভিক্ষু সংঘ, সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পূর্ণদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আমাদের পরম শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের উদ্বোধক তিনি তার বক্তব্যের শেষান্তে আপনাদেরকে 2টি মিনিট ভাবনা করার কথা বলেছেন। কেন বলেছেন? চোখ বন্ধ করে পা গুটিয়ে হাত গুটিয়ে শ্বাস প্রশ্বাসের মধ্যে এমন কি নিহিত আছে, এমন কি রয়েছে, এটি করার জন্য ভান্তা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি 3টি নিমিত্ত দর্শন করেছিলেন, যেটি তার জীবনের সম্পর্কে আত্মজিজ্ঞাসা তার চেতনায় উৎপন্ন হয়েছে। জরাগ্রস্ত ব্যক্তি, ব্যাধি অত রোগী ব্যক্তি, এই 3টি তার নিমিত্ত দর্শন অন্তর্জগতের মধ্যে প্রশ্ন উত্থাপন করেছে, যেটিকে বৌদ্ধ ধর্ম দর্শনে বলা হয় সংবেগ। আমাদের পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালোক মহস্তবী মহোদয়ের যোগনীতি গ্রন্থে এই সংবেগ সম্পর্কে অত্যন্ত চমৎকার এবং বিস্তারিত কিছু ব্যাখ্যা আছে, যেগুলো মানুষের জীবনকে অনেক সময় প্রশ্ন উত্থাপিত হয়। যেমন সাধারণানন্দ মহাতের বনভান্তে তিনি 12 বছরের এক মৃত সন্তানকে দেখে তার অন্তর্জগতে রেখাপাত করেছিল, এই সন্তান কেন মৃত্যুবরণ করল, এভাবে কেন মরে যায়। এই অনুসন্ধানে তিনি চট্টগ্রাম বৌদ্ধবিহারে এসে তৎকালীন অধ্যক্ষ দীপঙ্কর শ্রীজ্ঞান মহস্তবীরের কাছে তিনি প্রপূজ্য গ্রহণ করেছিলেন। আর্য শ্রাবক হিসাবে খ্যাত সেই পরম শ্রদ্ধেয় জ্ঞানেশ্বর মহস্তবীর মহোদয়, তিনি তৎকালীন সময়ে প্রসিদ্ধ একজন ডাক্তার ছিলেন। তিনি দোকান বন্ধ করে যাওয়ার পথে এক চোরকে ব্যত্রাঘাত করতে মারতে মারতে সে দৃশ্যপট দেখে তার মনে প্রশ্ন, সে কত ব্যত্রাঘাতে জর্জরিত হচ্ছে। এই রেখাপাতে তিনি কিন্তু গৃহজীবন ত্যাগ করেছিলেন।
অর্থাৎ মানুষের জীবনে এরকম কিছু প্রশ্ন উত্থাপিত হতে হয়, আমি কেন এমন হলাম, এটাকে বলা হয় সন্দেহ। ঠিক অনুরূপভাবে তথাগত বুদ্ধ তার সিদ্ধার্থ জীবনে এই তিনটি বিষয়ে তার মধ্যে সংবেগ উৎপন্ন হয়েছিল যে আমি কেন বয়োবৃদ্ধ হব, অর্থাৎ জরায় আক্রমণ করবে, কেন আমাকে রোগে আক্রমণ করবে, কেন আমি মৃত্যুবরণ করব। এই প্রশ্নের উত্থাপন, এই প্রশ্ন তার অন্তর্জগতে জাগ্রত করে, যার কারণে তিনি গৃহত্যাগ করেছিলেন। দীর্ঘ 6 বছরের কঠোর সাধনায় তিনি ঋষি আলাল কালাম রামপুত্র রুদ্র তাদের সান্নিধ্যে তিনি ধ্যান করেছিলেন, কিন্তু সেখানেই তিনি কোনো কিছু প্রাপ্ত হয়নি, যার কারণে সে ধ্যানগুলো ছিল মূলত সমত। একটি কথা আপনারা অনেকে হয়তো জানেন, বুদ্ধগণের আবির্ভাব না হলেও জগতে কিন্তু সমত ভাবনাটা বিদ্যমান থাকে। এই সমত ভাবনার মাধ্যমে কিন্তু বিদর্শন ভাবনায় মানুষ গমন করে। সমত ভাবনার যে একেবারে প্রয়োজনীয়তা নেই তা কিন্তু নয়। সেজন্য মহাসাতিপাট্টান সূত্রে তথাগত বুদ্ধ এখানে সমত এবং বিদর্শন দুটি কিন্তু এখানে ব্যাখ্যা প্রদান করেছেন। এবং আমাদের একজন বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু, যার নাম হচ্ছে আজান শাহ, কথিত আছে উনি থাইল্যান্ডে। তিনি শুধু অরহত তা নয়, তার 12 জনের অধিক শিষ্য অরহত। তবে সে দেশে সাধারণত আচার্য বলে, অরহত তারা লিখে না। আমি অনেক সময় দেখেছি জীবিত অবস্থায় যারা এরকম প্রাপ্ত হয় মোটামুটি তাদেরকে আচার্য বলে। তো তার একটি খুব সুন্দর ঘটনা, সমতর মাধ্যমে কিভাবে বিদর্শনের গমন করেছে। তো তিনি একবার থাইল্যান্ডের খুব প্রত্যন্ত জায়গায় বনাঞ্চলে তিনি ধ্যান করতে গিয়েছেন। তো ধ্যান করার সময় আমরা জানি চারটি ইজ্জাপদ আছে, বসা, শুয়ে, হাঁটা অথবা দাঁড়ানো। এই চারটি অবস্থায় ভাবনাটা হয়। তো তিনি একটি বৃক্ষতলে বসে ধ্যান করতেন, আবার এদিক থেকে ওইদিকে চক্রমণ করতেন। সময় বুঝে তিনি পাত্রটা হাতে নিয়ে যে অঞ্চলে বৃক্ষ পাওয়া যায় তিনি সেখানে চলে যেতেন। তো সেই বনের মধ্যে যে মানুষগুলো ছিল তারা বুদ্ধ ধর্ম সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না, যার কারণে এটা দেখেই তারা পরামর্শ করলো, এখানে একজন ভিন্ন মন্ডক মস্তক ব্যক্তি এসেছেন, তিনি গাছ তলে বসে থাকে, আবার কিছুক্ষণ পর পর কি কতগুলো খুঁজে আবার পাত্র একটা নিয়ে কোথায় চলে যায়। আসলে উনি কি খুঁজে একটু জিজ্ঞাসা করে। তখন যে আজান স্যার কাছে গেলেন, তাদের মধ্যে যে একটু বুদ্ধিশুদ্ধি সম্পূর্ণ ব্যক্তি, হয়তো দলপ্রধান তিনি। তো তিনি গিয়ে বলছেন, আপনি এখানে কি খুঁজেন? একটা গাছ তলে দেখি কিছুক্ষণ বসে থাকেন, আবার দেখি উঠে একবার এদিকে হাঁটেন ওদিকে হাঁটেন, নিচে দিকে চেয়ে চেয়ে কি দেখছেন, কি করছেন? তো তার কথার উত্তরে আজান স্যার বললেন, আমি বুদ্ধকে খুঁজি। বুদ্ধকে খুঁজে? বুদ্ধ আবার কি? বলে যে আমি বুদ্ধকে খুঁজছি। কেন করছেন, কারণ কি? বলে বুদ্ধকে যদি আমি খুঁজে পাই তাহলে আমার যে দুঃখ আছে, জন্মের দুঃখ আছে, জরার দুঃখ আছে, ব্যাধির দুঃখ আছে, আমার যে মরণের দুঃখ আছে, প্রিয় বিয়োগের দুঃখ আছে, স্থিত বস্তু অলাভজনতা যাহা চায় তাহা না পাবার দুঃখ আছে, সংক্ষেপে পঞ্চউপাদান স্কন্ধের দুঃখ আছে, আমার এই দুঃখগুলো চলে যাবে। তিনি আরো একটু বিস্তারিত ব্যাখ্যা করলেন, আমাদের অনেকে বানতে অমুক শিলাধর্ম ওখানে এত যায় কেন জানে না? আদর্শ বন্দনা জানি আপনাদের সকলকে শান্তির উদ্দেশ্যে কথাটাই বলবো, এই ধর্ম মেনে যারা অপ্রমাত্ত পাহায়া জাতির সারান দুঃখ খান্তাকারিস্তারা, তারাই দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে। আপনার সেই দুঃখ থেকে মুক্তি লাভ করুন। আমার বিলম্বতায় সভাপতি প্রমুখ সংঘের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনাদের সকলের শুভদৃষ্টি কামনা করছি। যেহেতু আজকে ধ্যানসা ওখানে প্রদর্শ আসছেন, বিভিন্ন কারণেই আমি আসলে ওখানে আটকে গিয়েছিলাম। আমি সকালবেলা থাকবো বলেছি, কিন্তু এমন চাপিয়ে পড়েছি যে আসলে সবাইকে বড় রাখবে যে মনের মধ্যে কোনো লোভ দেশ মোহ থাকে। এই মনোচক্ষু দিয়ে আমরা সবাইকে দেখলে সাগর যেমন কম্পিত হয় না, আমাদের চিত্তটাও কম্পিত হবে না। এই পত্র ব্যক্ত করে আমার নাতিদীর্ঘ ধর্ম কথা শেষ করছি। আমাদের মহামান্য সংঘরাজ ভান্ত অসুস্থ, তিনি এই চট্টগ্রাম বুদ্ধদেবের অধ্যক্ষ, সদ্য ভান্তেরও নিরোগ দীর্ঘ জীবন কামনায় পুণ্যদান করছি। আজকের দিনে সভাপতি ভান্ত অনেক কষ্ট করে অবস্থান শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।
আচ্ছা আপনাদের তো